অনেক দিন আগে এক শান্ত গ্রামে থাকত এক গরিব কাঠুরিয়া। তার ৩ মেয়ে। মেয়েগুলো সুন্দরী, বুদ্ধিমতী, কিন্তু প্রত্যেকের স্বভাব আলাদা আলাদা। বাবা কাঠ কেটে বাজারে বিক্রি করেই সংসার চালাতেন। সেই কাঠুরিয়ার ৩ কন্যার গল্পই আজ শোনাব তোমাদের। মেয়েরা শোনো, আজ বাজারে যেতে হবে। কাঠ তো কেটেছি, কিন্তু বাজারে গিয়ে বিক্রি করতে হবে। তোমাদের মধ্যে কে যাবে আমার সঙ্গে? তাড়াতাড়ি চলে এসো। আব্বা, আমি গেলে বাজারের লোকেরা আমার সৌন্দর্য নিয়ে কথা বলে। আমি যাব না বাজারে। আমি একদমই যেতে চাই না। আমি গেলে কষ্ট হবে। এত পথ হেঁটে বাজারে যেতে পারবো না আমি। আব্বা, তোমরা যাও। আব্বা, আমি যাব তোমার সাথে। কষ্ট হলেও আমি তোমার পাশে থাকবো। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আমি একা একা তোমাকে কষ্ট করতে দিব না। ৩ মেয়ের মধ্যে শুধু ছোট মেয়ে সুমি বাবার সাথে যাওয়ায় রাজি হলো। সে বাবাকে সাহায্য করতে চাইল। সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। সবসময় সব কাজে সে তার বাবাকে সাহায্য করে। কাঠ নিয়ে যান, কাঠ, কাঠ নিয়ে যান, কাঠ। অনেক ভালো কাঠ, জ্বালানোর জন্য একদম পারফেক্ট। কাঠ নিয়ে যান, কাঠ। দাম কত তোমার কাঠের? যতটুকু কষ্ট করেছি তার অর্ধেক পেলেও খুশি হব। অনেক ভালো কাঠ। চাচা, আমাদের কাঠ নিলে রান্না আর গরম 2 কাজে উপকার হবে। আমাদের কাঠ অনেক ভালো, অনেক ভালো। আহা, মেয়েটা তো অনেক বুদ্ধিমান। আচ্ছা, আমি তাহলে সব কাঠ কিনে নিলাম। সব কাঠ গাড়িতে উঠিয়ে দাও। বাজারের সবাই ছোট মেয়ের বুদ্ধি আর ভদ্রতা দেখে খুশি হলো। কাঠুরিয়ার বুকটাও আনন্দে ভরে গেল, কারণ তার মেয়ের জন্যই আজকে তার সব কাঠগুলো বিক্রি হয়ে গেল। বাজারের সবাই তো অনেক অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। অনেক প্রশংসা করলো তার ছোট মেয়েটার। কাঠ বিক্রি শেষ, তারা বাবা মেয়ে বাড়ির দিকে রওনা দিল। বাবা, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সব কাঠ কি বিক্রি হয়ে গেছে? আজকে যে অনেক তাড়াতাড়ি চলে এলে তোমরা দুজন। হ্যাঁ বাবা, আজকে তোমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছো। সব কাঠ কি বিক্রি হয়ে গেছে? এত তাড়াতাড়ি সব কাঠ কিভাবে বিক্রি হলো বাবা? কে রে মিনু, বল। হ্যাঁ রে মা, আজকে তাড়াতাড়ি সব কাঠ বিক্রি হয়ে গেছে। তোমার ছোট বোনের বুদ্ধি আর ভদ্রতার জন্য আজ সব কাঠ একসাথে বিক্রি হলো। আমি তো শুধু আপনাকে সাহায্য করতে চেয়েছি আব্বা। আমি তো আপনাকে অনেক ভালোবাসি। বড় মেয়েরা শুধু নিজের সৌন্দর্য আর কষ্টের কথা ভাবল, কিন্তু ছোট মেয়েটি বাবার কষ্ট ভাগ করে নিল, তাই সবার প্রিয় হলো সে। আমাদের শেখা উচিত সৌন্দর্য বা অলসতা নয়, ভালোবাসা আর বুদ্ধি মানুষকে বড় করে তোলে। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।